আচ্ছা, এটা দেখো যে ইউএসডি চার্ট। হ্যাঁ, তো ইউএসডিতে আমি যেটা দেখি যে 5 মিনিট চার্ট, ধরো এই একটা হাই ক্রস করার পরে আমি এখানে একটা কনফার্মেশন ক্যান্ডেল পেলাম, আমি সেল নিলাম, লস হলো। সেকেন্ড আবার হচ্ছে নতুন একটা হাই, এটা এই হাইটা ক্রস করার পরে এখানে একটা রেড ক্যান্ডেল হলো, আমি সেল নিলাম। হুম। আবার দেখো যে এখানে একটা হাই ক্রস হলো, এখান থেকে এই যে একটা সেল ক্যান্ডেল হলো, আমি সেল নিলাম। আবার এখানে একটা হাই ক্রস হলো, এখানে আমি একটা সেল নিলাম। হ্যাঁ, প্রতিদিনের হিসাবটা আমি দেখাচ্ছি যে এখানে একটা এখন সকালবেলা এখানে হয় নাই। আচ্ছা, এখানে একটা লো ক্রিয়েট হলো, লোটা ব্রেক করলো, এখানে একটা বাই ক্যান্ডেল হলো, আমি বাই নিলাম। ঠিক আছে। আবার দেখো যে এখানে একটা লো ক্রিয়েট হয়েছে, এটা ক্রস করে এখান থেকে একটা বাই ক্যান্ডেল হয়েছে, আমি বাই নিলাম। আবার যদি মনে করি যে এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, তারপরে এই হাইটা ক্রস করে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, আমি সেল নিলাম। আবার দেখো যে এখানে কিছু লো ট্রেড হয়েছে, নিচে যাক তারপরে। আচ্ছা, এখন এই হাইটাকে ক্রস করে এখানে একটা হাই ক্রিয়েট হলো, রেড ক্যান্ডেল আমি সেল নিলাম। হুম। আবার দেখো এখানে একটা লো ক্রিয়েট হয়েছে, এখান থেকে আমি একটা ব্রেক করছে, এখান থেকে একটা বাই নিলাম। আচ্ছা, এখানেও সেম জিনিস, দেখো যে এই লোটা ক্রস করছে, আমি এখান থেকে একটা বাই নিলাম। আচ্ছা, এখানে যাচ্ছে। এখন যদি এখানে একটা আবার নতুন করে হাই তৈরি হয়, ক্রস করে, হ্যাঁ, হাই ক্রস করে হাই তৈরি হয়েছে, এখানে একটা সেল ক্যান্ডেল হলো, আমি এখান থেকে সেল নিলাম। আবার যখন এই হাইটা ক্রস করছে, আমি এখানে একটা সেল ক্যান্ডেল নিলাম, এখানে স্টপ লস দিলাম, লস হলো, সমস্যা নেই। পরের দিন আবার দেখা যাচ্ছে যে এই একটা হাই ক্রিয়েট হয়েছে, হাই থেকে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, আমি এখান থেকে সেল নিলাম। আবার এখান থেকে হচ্ছে একটা লো ক্রিয়েট হয়েছে, এখান থেকে একটা বাই ক্যান্ডেল হলো, আমি বাই নিলাম। ওকে, লস হলো। আবার এই লোটা ক্রস হলো, আবার এখান থেকে একটা বাই ক্যান্ডেল হয়েছে, আমি বাই করলাম, এটা লস হলো, সমস্যা নেই। আবার এই লোটা ক্রস করলে আমি এখান থেকে বাই করলাম। আচ্ছা, এখানে গেল। আবার দেখো যে এখানে একটা হাই ক্রিয়েট হয়েছে, এই হাইটাকে ক্রস করে এখানে একটা সেল ক্যান্ডেল হয়েছে, আমি এখানে সেল করলাম। আচ্ছা, এইটা তো একটা হাই ক্রস করুক, ক্রস করছে, আমি একটা সেল নিলাম। আচ্ছা, এটা লস। আবার এই হাইটা ক্রস করে আবার একটা সেল হইলাম, এটা সেল নিলাম। আচ্ছা, এটা একটা প্রফিট। আচ্ছা, এখানে হচ্ছে আবার এরকম চলতেছে, দেখা যাক। এই এই যে লোটা ক্রস করছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল হলো, আমি এখানে স্টপ লস দিলাম, এটা আমার প্রফিট। আবার এই হাই, এই লো, আমি এখানে একটা ট্রেড করলাম, লস হলো। আবার এই লোটা ক্রস করে এখানে আবার কনফার্মেশন ক্যান্ডেল হয়েছে, আমি বাই করলাম, ঠিক আছে, এটা প্রফিট। এখানে এই হাই ক্রস করে অনেক বড় ক্যান্ডেল হয়ে গেছে, দেখা যাক। আচ্ছা, এখানে এটা লস হলো। আবার এই লোটা ক্রস করে আবার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমি এখান থেকে বাই নিলাম। আচ্ছা, লস গেল, সমস্যা নেই। আবার এই লোটা ক্রস করে এখানে একটা বাই ক্যান্ডেল হয়েছে, আমি এখান থেকে আবার একটা বাই নিলাম, এটা মোটামুটি এটাও লস, আচ্ছা, সমস্যা নেই। এখানে আমি বাই করলাম, লস হলো। এখানে বাই করলাম, এটা আবার লাভ হলো। যেহেতু এই হাইটা ক্রস করছে, তো আমি এখান থেকে সেল নিলাম। এখন এইভাবে যদি আমি ট্রেড করি, তাহলে কত পার্সেন্ট উইন রেট হতে পারে? ম্যাক্সিমাম ডেতে আমি কি প্রফিট করতে পারবো? ম্যাক্সিমাম 3টার বেশি ট্রেড করব না, তাহলে কি হবে?